সুপ্রভাত বন্ধুরা, রবিবারের একটা সুন্দর সকালে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজকের ব্রেকফাস্ট একটু অন্যরকম করব। আমার কর্তা এখন অমলদার দোকানে গেছে পাউরুটি আনতে। একদম সকাল সকাল আজকে ব্লগটা শুরু করছি ব্রেকফাস্ট থেকে। আজকে ডিম সেদ্ধ চাপিয়ে দিয়েছি এখানে, আর আমার কর্তা অমলদার দোকান থেকে আবার মুদিখানা বাজার কিছু করে নিয়েছে, সেটা দেখাই চলো কি এনেছে। অমলদার দোকান থেকে এই যে ডিম এনেছে। দাঁড়া, একটা অন্য বাসন দিয়ে এতগুলো ডিম বুঝিয়ে নিই। এর মধ্যে রাখো। দুটো এখানে দুটো ফেটে গেছে, তাই তো? এটা সামান্য কাগজ একটা প্যাকেটে দিচ্ছিল না, একটা দিয়েছিলাম ভেঙে যেতে পারে। ওই একটা প্যাকেট একটা দিতে গেল, এটা তো এরকম হয়ে গেছে। এটা তো সামান্য ইয়ে হয়েছে, দিয়ে দিই এটা। এই দুটো দিলে তো বেরিয়ে আসবে না সেদ্ধ। আটা লাগিয়ে দিই, আটা দিয়ে করে, আটা দিয়ে দেখেছো তো ওগুলো সেদ্ধ হয়ে গেছে খানিকটা। হ্যাঁ, আমার মাদের দেখতাম যখন ডিম ফেটে যেত, তখন সত্যি কথা বলতে কি আমরা হাফ ডিম করেও খেয়েছি। এবার তখন আটা দিত, আটা গুলে ডিমটার মধ্যে একটা প্রলেপ দিয়ে দিত, যে জায়গাটা ফেটেছে সেই জায়গাটা। তো আমার কথা বলছে ওই রকমভাবে ডিম সেদ্ধ দেবে। তো তোমরা মানে তোমরা করো কি না, বা তোমরা দেখেছো কি না তোমাদের মা ঠাকুমাদের এরকম করতে? তো আমি বলছিলাম যে ঠিক আছে, ডিমের অমলেট করে আজকে তরকারি করে নেবো। বলছে না, তার সেদ্ধই দিয়ে দাও বলে দিচ্ছে। যাই হোক, ও করছে, দেখাই দাঁড়াও তোমাদের। মানে আমার মাদের দেখেছি, আমার শাশুড়ি মাও করেছে। আর তোমাদের কার কার অভিজ্ঞতা আছে কমেন্ট বক্সে কমেন্ট করো। এই দেখো, ফাটা জায়গাটা ভালো করে দেখানো হলো না। ওটা তো মানে আদা ফাটা। হ্যাঁ, ওটা বন্ধ হয়ে গেল নাকি? না, এটা ধুয়েছিলে? মিথ্যা কথা খালি। এটা ধোয়া যেত না। যা, আবারও ফাটিয়ে দিল। না, এই যে এই দেখাবে না, এই যে হেয়ার ক্র্যাক। এই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গামছা পরে ঘুরে বেড়াচ্ছ। গামছা নয় রে, এটা শাড়ি। এই যে নতুন ফোনের কভার নিয়েছে নাকি? হ্যাঁ, ফোনের কভার নতুন নেওয়া হয়েছে, ডিম সেদ্ধ চাপানো হয়েছে। বাবান ভিডিও কল করলে সবার আগে নটুকে দেখতে চায়, তো নটুকে তো দেখেছে, দেখে আমাকে দেখেছে। আর আমার ফোনের কভারটা দেখে বলছে যে নতুন নিয়েছো নাকি। সত্যি নতুনই কিনেছি, যে ওর নজরে আছে। এখন পাউরুটিটা কেটে নেব। এই ডিমের যে ফাটা অংশটা আমরা যেভাবে করলাম, এগুলো হচ্ছে কি বলতো, বাস্তব অভিজ্ঞতা। লেখাপড়ার বাইরে অনেক কিছু আমাদের শিখতে হয়, যেটা জীবন দিয়ে বুঝতে হয়। জীবন দিয়ে না বুঝলে না অনেক কিছু শেখা যায় না। তো আমাদের তো এরকম ছোটোবেলাটাও বহু বহু কেটেছে। একটা ডিম আমরা অর্ধেক করে খেয়েছি, জানি না তখন ডিমের সাইজটা কি বড় ছিল কি না, বলতে পারবো না। কিন্তু এখন দুটো করেও ডিম খাচ্ছি। আর আমার মামা শ্বশুরের কাছে আর কি গল্প শুনেছি, যদি কোনো দিনও গোটা ডিম খেয়েছে তো গ্রাম শুদ্ধ নাকি লোক জানতে পারতো যে গোটা ডিম খেয়েছে। মামা নাকি সবাইকে বলে বেড়াতো আজ আমাদের বাড়িতে গোটা ডিম হবে, গোটা ডিম হবে। জানি না, তখনকার মানুষের না মনে হয় চোখের খিদেটা কম ছিল, এখন না চোখের খিদেটা বেশি হয়ে গেছে। আমি নিজের ক্ষেত্রেই বলতে পারি যে সেদিন আমি অর্ধেক ডিমও খেয়েছি, আবার এখন গোটা ডিম খাচ্ছি, তাও আবার ডবল। একটা ডিমে ঠিকঠাক মতো আটা লাগানো হয়েছে, সেই জন্য ওটা একদম ঠিকঠাক হয়েছে। আরেকটা ডিম মানে রাখতে গিয়ে আমার কতটা ফাটিয়ে ফেললো, তো ওইটা একটু ফেটে গেছে দেখলাম। তো এখন ওই মাখন পাউরুটি আর কি করব, গোলমরিচ বাটার দিয়ে। আমার আবার বেশ পাউরুটি মুচমুচে হবে এরকম খেতে আমার বেশ ভালো লাগে। আর কমপ্লান ছিল ঘরে, সেই কমপ্লানটা করব। মানে কি বলবো, রাজকীয় ব্রেকফাস্ট বলতে পারো।
আমার কাছে এটা মনে হয় যেন রাজকীয় ব্রেকফাস্ট। কেননা আমরা বেশিরভাগই মুড়ি চানাচুর খাই, তাই এটা আমার কাছে রাজকীয় ব্রেকফাস্ট। যাই হোক, দেখাই তোমাদের ডিমটা, যেটা আর কি একদম ফেটে গেছিলো, সেটা কিন্তু বেশ সুন্দরভাবে আটাটা লেগে আছে। আর এইটার কিন্তু ডিমটা বেরিয়ে যায়নি। আমার শাশুড়ি মা যখনই ডিম করতো তখনই গোটা ডিম কোনো দিনও রান্না করতে পারতো না, মানে কোনো না কোনো কারণে ডিম ভেঙেই যেত। আর বলতো, আমার না অভিশাপ আছে জানিস তো, এরকম কোনো দিনও গোটা ডিম রান্না করতে পারি না, ডিম কিছু না কিছু কারণে ফেটে যাবেই যাবে। যাই হোক, এখন ডিমগুলোকে এরকম দুভাগ করবো। এটা পরে দেওয়া হয়েছে বলে এই কুসুমটা বেশ সুন্দর, মানে একটু হাফ বয়েল হয়ে রয়েছে। আর যেগুলো আগে সেদ্ধ বসিয়েছিলাম সেগুলো ফুল বয়েল হয়ে গেছে। আমার আবার হাফ বয়েল ডিমটাই খেতে ভালো লাগে, মানে একটু কুসুমটা হালকা নরম নরম থাকবে এরকম ডিম খেতে ভালো লাগে। সেদ্ধ যখন খাবো তখন এর কথা বলছি। তো এই যে কমপ্লান গুলে নিচ্ছি, মানে ব্রেকফাস্টের সমস্ত সরঞ্জাম রেডি। এবার আমরা শান্তি মতো ব্রেকফাস্ট করব, দুজনে গল্প করব আর মজা করে এই রবিবারের সকালটা উপভোগ করব। এই দেখো, একটা চুড়ির মধ্যে সমস্ত সেফটি পিন রাখলাম, আর একটা চুড়ির মধ্যে আমার এই যে ক্ল্যাচারগুলো সেগুলো রাখলাম। আর আমার কর্তা একখানা ফুল এনে দিয়েছে, দেখো নাক চাপার মধ্যে একটা রঙ্গন ফুল লাগিয়ে দিয়েছে। তো আজকে আমাদের লাঞ্চের মেনু হচ্ছে ঢ্যাঁড়স আলুর তরকারি, আর হবে কাঁকরোল ভাজা, মসুর ডাল। তো এগুলোকে কুটে টুটে নিয়েছি। আমার কর্তা বাজারে গেছে, দুই একটা জিনিস আনার আছে। হ্যাঁ, ওই যে এই যে সাজানো আছে এটাই দেখে লোকে, না মডুলার নয়। রত্নার হাজবেন্ড আমাকে বলছে যে আপনার রান্নাঘরটা মডুলার না, মডুলার করে নিন, দেখতে ভালো লাগবে, আর তখন সাজিয়ে গুজিয়ে রাখতে পারেন। আমি বললাম যে এই যা আছে তাই আমার মোটামুটি সবাই পছন্দই করে, আমার তো ভালোই লাগে। মডুলার কোনো দিনও যদি করতে পারি তো করব, সেটা বলতে পারি না যে করবই না। মডুলার হলে তো ধরো নিট অ্যান্ড ক্লিন থাকে রান্নাঘরটা, তবে সেটাকেও তো মেনটেন করতে হয়। শুধু জিনিসটা তৈরি করলেই কিন্তু হয় না, তাকে মেনটেন করতে হয়। আর আমাদের একটু পর্দা লাগানো আছে, পর্দাটাকে ধুয়ে দিলাম, ব্যাস হয়ে গেল। দেখো, কাঁকরোলের উপরে যে গুটি গুটি অংশটা আছে ওটাকে ছাড়িয়ে নিয়ে কাঁকরোলটা গোল গোল করে কেটে নিচ্ছি। এটা ভাজা করব, আর কাঁকরোল ভাজা মুচমুচে হলে খেতে বেশ ভালোই লাগে, তাই না? ডালের সাথে তো এটা ভালোই লাগবে। আর ঢ্যাঁড়স আলুর তরকারি একদম প্লেন করব। আর তার আগে কিন্তু আমি একটা রান্নার ভিডিও শ্যুট করব, সেটা হচ্ছে ভাপা সন্দেশ কেক। তো সেটার ধরো দুধ তো এনেছেই দেখেছো, ওটা ছানা কেটে নিয়ে তারপরে রান্নাটা করতে হবে। আর ঢ্যাঁড়সের তরকারিতে একটু পেঁয়াজ দেবো, আলু দেবো। হ্যাঁ, আজকালকার তো বাচ্চারা ধরো অনেক অভিজ্ঞতার সম্মুখীন হয় না। তার কারণ কি বলো তো, বাড়ি থেকেই খুব একটা বেরোয় না। বাবানকে যেমনি আমি ফুটবল কোচিং সেন্টারে আর কি দিয়েছিলাম, আমাদের এই কাছাকাছি আর কি সেবক সংঘ মাঠে, আমি কিন্তু বাবানকে ছোটোবেলায় ওই কোচিং সেন্টারে নিয়ে যেতাম। বর্ষার দিনে একদম কাদা মেখে তারপরে বাড়িতে ফিরতো। আর আমার কর্তারই এক বন্ধু আর কি, একদিন ও এরকম কাদা মেখে বাড়িতে ফিরছে, বলছে আমরা ছোটোবেলায় জানিস তো এরকম কাদা মেখে ফিরতাম, কিন্তু আজকালকার ছেলেপুলেদের দেখি না এরকম কাদা মেখে বাড়িতে ফিরছে। আর মা বাবারাও অতিষ্ঠ হয়, কেননা সব কিছু ধুতে টুতে হয়। তো তোর ছেলেকে একমাত্র দেখলাম যে এরকম কাদা মেখে বাড়িতে আসতে। এছাড়া বাচ্চাদের না একটু মেলামেশা করাও দরকার আছে। বাবানের এক বন্ধু ছিল, তো বাবানের একটা ছোট্ট গাড়ি ছিল, সেই গাড়িটা দুজনে চালাতো। আমার আজও মনে হয় ওরা দুজনে কি সুন্দর খেলতো। ঢ্যাঁড়স আলুর তরকারি হবে পেঁয়াজ দিয়ে, মসুর ডাল, প্লেন মসুর ডাল, আর এই হচ্ছে কাঁকরোল ভাজা। কাঁকরোল মানে কাঁকরোলগুলোকে চাকা চাকা করে কেটে নুন দিয়ে মাখিয়ে রেখেছি। কাঁকরোলে তো একটু তিতকুটে ভাব থাকে, নুন মাখানোর ফলে ওই তিতকুটে ভাবটা বেরিয়ে যাবে, জলটা অনেকটা জল বেরিয়েছে। আর আজকে করবো হচ্ছে ভাপা সন্দেশ, সেই জন্য দুধ আনা হয়েছে। এটা আমি শঙ্করস কিচেনে আপলোড করবো,
এটা আগে ভিডিওটা শ্যুট করে নিয়ে তারপরে রান্নাটা চাপা। কালকে প্যারাকি করেছিলাম, কি ভালো হয়েছে খেতে, মুচমুচে, একেবারে দারুণ টেস্টি হয়েছিল। তোমরা যারা দেখেছো তো ভালো, না দেখে থাকো তো শঙ্করিস কিচেনটা দেখো, খুব টেস্টি, বানাতে পারো জলখাবারের জন্য, বাচ্চাদের জন্য, ঘরোয়া খাবার, ভালো লাগবে। যাই হোক, এখন আর কোনো কথা বলবো না, কারণ রান্নার ভিডিওটা শুরু করতে অনেকটা সময় লাগবে। মোটামুটি আমার কোটা হয়ে গেছে, আজকে বাটাবুটি কিচ্ছু করতে হবে না, তার কারণ শুধু ওই পেঁয়াজ দিয়ে ঢেঁড়সের তরকারি করবো। ফোন করেছে ভিডিও কলে আজকে, মানে আমাকে দেখছে, বলছে কোথায় যাবে, আমি কোথায় আর যাবো, বলছে না একটু সেজে গুজেছো। আমি কি সেজে, জাস্ট ব্লাউজটা একটু অন্যরকম পরেছি, রোজ যেরকম পরি সেরকম পরিনি, একটু অন্যরকম পরেছি। বলছে না গামছা চেকের একটা শাড়ি পরেছো দেখছি, আর ব্লাউজটা একটু অন্য রকমের। এরকম ছোটোবেলায় যখন আর কি আমি মানে একদম এরকম দেখছো যেরকম টিপ ফিপ ছাড়া এরকমই ঘরের মধ্যে সবসময় থাকতাম। ছোটোবেলায় স্কুল থেকে ধরো এসে কোনোদিনও আমাকে দেখেছে টিপ পরতে, ও বুঝেছে আমি কোথাও বাইরে বেরিয়েছি। কোথায় গেছিলে গো আজকে? তো আজকে ঠিক ওই রকম মানে ছোটোবেলার মতোই আর কি। আচ্ছা কোথায় যাবে তুমি? বলছি কোথাও যাবো না রে, এমনি ঘরে পড়েছি, এই আর কি। এটা তোমাদের সঙ্গে শেয়ার করতে ইচ্ছা হলো। তোমাদেরও কি এরকম হয় যে তোমরা একটু সাজোগোজো, ঘরেও যদি একটু মানে স্পেশাল কিছু পড়ো, তাহলে মানে ছেলেপুলেরা এরকম বলে, তোমাদের ছেলেপুলেরা মানে এরকম মানে একটু কিছু মানে চেঞ্জ দেখলেই আর কি বলবে। রেগুলার অন্যরকম দেখে, আজকে ব্লাউজটা একটু অন্যরকম পরেছি না, সে একদিক দিয়ে ভাত চাপিয়েছি, আরেক দিক দিয়ে দুধ চাপিয়েছি। এখন দুধটা ছানা কেটে নেব। ছানার জলটা না অনেকেই ফেলে দেয়, কিন্তু না ফেলে তরকারিতে যদি ইউজ করা হয় তরকারির স্বাদ কিন্তু বাড়ে। আর রুটিও যদি ধরো এই ছানার জল দিয়ে মাখা হয়, তাহলে রুটিটাও কিন্তু খেতে ভালো লাগে। তো তোমরা যখন ছানা করবে ছানার জলটা ফেলো না, ছানার জলটা তরকারিতে ইউজ করে নিও। একদিকে তো ডালটা চাপিয়ে দিয়েছি, আর এই যে ভাপা সন্দেশ এটার মধ্যে করছি। এবার এটা ভাপ দেবো, মানে সন্দেশের উপকরণ রেডি হয়ে গেছে, এবার এটার মধ্যে ভাপ দেবো। এটার মোলটা দেখতে বেশ ভালো, ছোট্ট একটা লাভ সাইনের আর কি মোল্ড। তো ডালটা হয়ে যায়, আর এখানে যে ছানার জলটা, ছানার জলে কিন্তু খুব পুষ্টি থাকে, সেই জন্য এই ছানার জলটা আজকে ঢ্যাঁড়সের তরকারিতে দিয়ে দেবো, ছানার জলটা ফেলবো না। তো যাই হোক, এখন এই যে এটা কম আছে ভাপ দেওয়া হবে, তারপরে তো ফাইনালি তোমাদেরও কেটে দেখাবো, শঙ্করিস কিচেনেও দেখাবো। আমার এই জিনিসগুলো রেডি করতে করতে ডালটা মোটামুটি হয়েই গেছে, ঠিক আছে, ভালোই সেদ্ধ হয়েছে, একদম গলে গেছে। তো এবার এটা পাতলা করে ফোড়ন দেবো, তারপরে আমি ভাপা সন্দেশের ভাতটা দেবো। বৃষ্টি শুরু হয়েছে, কালকে করেছিলাম প্যারাকে, আজকেও দারুণ মুচমুচে রয়েছে। এইটা দেখাই তাহলে বুঝতে পারবে। কদিন আমাদের খুব মিষ্টি খাওয়া হচ্ছে, কেননা একটা মিষ্টির আইটেম তৈরি করছি, আর অল্প অল্পই তৈরি করছি, কিন্তু তৈরি করছি আবার খাচ্ছিও। রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে, এখনও খাওয়ার সময় হয়নি, মানে লাঞ্চের আমাদের সময় হয়নি। তো একটু সেলাই ফোলাই নিয়ে বসেছি, বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। তো চলো এবার লাঞ্চটা সেরে নিই। এই ছিল আজকের আমাদের লাঞ্চের মেনু, সঙ্গে একটু শশাও ছিল। তো এটা খাওয়ার পর যেহেতু ভাপা সন্দেশটা করা হয়েছে, সন্দেশ কেকটা, সেটাও একটুখানি টেস্ট করা হলো। আর আজকে দেখো এই জিনিসটা তো তৈরি করছি, এই ক্রুশের কাজটাই করছিলাম এতক্ষণ, তো এতগুলো করিনি, 3টে ছিল। আর এখন আমার করা হয়েছে আরও 2টো, মোট 5টা হয়ে গেল। আর আরেকটা মানে 6 নম্বরটা আমি শুরু করছি। এই দেখো
সবে শুরু করা হয়েছে। তো চলো এরই সঙ্গে ব্লগটাও শেষ করলাম। ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, প্রচুর প্রচুর শেয়ার করো। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো টাটা।